Definition of hernia: bulging of part of the contents of the abdominal cavity through a weakness in the abdominal wall. এক লাইনে। এবার that weakness may be external, that weakness may be internal, so the bulge can be external and internal both. এবার কমন উইকনেস গুলো কোথায় কোথায়, যেখানে বাইরে হার্নিয়া দেখা যায়, কোথায় ভেতরে। ভেতরে হার্নিয়ার কমনেস্ট জায়গা হচ্ছে ডায়াফ্রাম, ইন্টারনাল হার্নিয়া। ডায়াফ্রাম দিয়ে হার্নিয়া হতে পারে। ইট ক্যান বি কনজেনিটাল, ইট ক্যান বি পোস্ট ট্রমাটিক। এবার বাইরে কোথায় কোথায়, আর ভেতরে কি হতে পারে, কোনো মেসেন্ট্রিক গ্যাপ which can be congenital, which can be after surgery. ভেতরে মেসেন্ট্রিক গ্যাপ, আই এম নট টকিং অ্যাবাউট গ্যাপ ইন দ্য মেসেন্ট্রি। আফটার রিসেকশন অ্যানাস্টোমোসিস সার্জন ভুল করেছে মেসেন্ট্রিক গ্যাপ ক্লোজ করতে, সেখান দিয়ে হার্নিয়া হতে পারে, ইন্টারনাল হার্নিয়া। ঠিক আছে। আর এবার বাইরের দিকে কোথায় বেরিয়ে আসছে, কমনেস্ট উইকনেস গুলোর মধ্যে আমি যদি এবার তার আগে দেখে নিই একটা অ্যাবডোমিনাল ওয়ালের ক্রস সেকশন। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমি যদি একটা অ্যাবডোমিনের ক্রস সেকশন নিই, আমার মেন মাসল ল্যাটারাল পার্টের তিনটে, external oblique, internal oblique, transversus aponeurosis, medial transversus abdominis, medial portion rectus abdominis is the muscle, আর বাদ বাকিগুলো aponeurotic হয়ে যায়। External oblique aponeurosis are anterior lip of the internal oblique aponeurosis forms the anterior rectus sheath, are posterior lip of the internal oblique aponeurosis and transversus abdominis aponeurosis from the posterior rectus sheath. ঠিক আছে। আর rectus sheath এর posterior wall is deficient after the arcuate line, তাই তো, which is roughly midway between umbilicus and symphysis pubis. এই তো আমার এবার for any hernia to appear, তার তলায় থাকছে হচ্ছে আমার পেরিটোনিয়াল ক্যাভিটি, প্যারাইটাল পেরিটোনিয়াম, তার তলায় অর্গানগুলো। এবার আমার পোটেনশিয়াল উইক পয়েন্ট দিয়ে আমার এই হার্নিয়াল কন্টেন্টসটা বাইরে বেরিয়ে যাবে। এবার কোথায় কোথায় যাবে, কি কি কারণে হার্নিয়াটা হবে। আমার যদি একটা বেসিক ডিজাইনে উইকনেস থাকে, একটা হচ্ছে কোনো জায়গা দিয়ে কোনো অর্গান ঢুকছে বেরোচ্ছে, একটা ওপেনিং ন্যাচারাল আছে, সেই ওপেনিংটা যদি বড় হয়ে যায় তার থেকে হতে পারে, ডেভেলপমেন্টাল ফেলিয়ার থেকে হতে পারে, জেনেটিক উইকনেস অফ কোলাজেন থেকে হতে পারে, শার্প অ্যান্ড ব্লান্ট ট্রমা থেকে মাসল উইকেনিং হয়ে হতে পারে, নিউরোলজিক্যাল বা মাসল ডিজিজ যেখানে মাসল উইকেন্ড সেখান থেকে হতে পারে, এক্সেসিভ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার অনেকে বলে ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর, এন্ড ইট ইজ ইনডিড। ক্লিয়ার? তাহলে এই কারণে আমার হার্নিয়া হতে পারে। এবার তাহলে পোটেনশিয়াল সাইট গুলো কি কি, একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, গ্যাপ ইন দ্য লিনিয়া আলবা, প্যারাআম্বিলিক্যাল হার্নিয়া, গ্যাপ ইন দ্য লিনিয়া আলবা, আম্বিলিক্যাল ডিফেক্টে হতে পারে, ইঙ্গুইনাল রিং এ হতে পারে, ফিমোরাল রিং এর ওখানে হতে পারে, অবটুরেটর হার্নিয়া হতে পারে, সুপিরিয়ার লাম্বার হার্নিয়া হতে পারে থ্রু দ্য সুপিরিয়ার লাম্বার ট্রায়াঙ্গেল, ইনফিরিয়ার লাম্বার হার্নিয়া হতে পারে থ্রু দ্য ইনফিরিয়ার লাম্বার ট্রায়াঙ্গেল, গ্লুটিয়াল হার্নিয়া হতে পারে, সায়াটিক নার্ভ যেখান দিয়ে এক্সিট করে সায়াটিক নার্ভ হতে পারে। এতগুলো পোটেনশিয়াল সাইট আছে। আরেকটা সাইট হচ্ছে স্পাইজিলিয়ান হার্নিয়া। হোয়াট ইজ স্পাইজিয়ালস লাইন? ল্যাটারাল মার্জিন অফ দ্য রেকটাস শীথ যে জায়গাটা আছে সেই লং লাইনটাকে বলে স্পাইজিয়ালস লাইন। এবার এইটা যে জায়গায় ট্রান্সভার্স লিনিয়া আর্কুয়েট লাইনের সঙ্গে ইন্টারসেকশন হচ্ছে এই লাইনটা স্পাইজিয়ালস লাইন, আর আর্কুয়েট লাইন যেখানে মিট করছে সেই পয়েন্টটা থেকে হার্নিয়া হতে পারে, দ্যাট ইজ কল্ড স্পাইজিলিয়ান হার্নিয়া। These are the hernias. For all practical purpose, I have never seen a lumbar hernia, superior or inferior gluteal বা sciatic দেখিনি। অবট্রুরেটরের কথা বইতে পড়েছি, কোনোদিন দেখিনি। ফিমোরাল হার্নিয়া গোটা পাঁচেক দেখেছি আজ অব্দি। ইঙ্গুইনাল হার্নিয়া অগুন্তি দেখেছি। প্যারাআম্বিলিক্যাল, আম্বিলিক্যাল, এপিগ্যাস্ট্রিক অগুন্তি দেখেছি। ঠিক আছে? These are the common types of hernia. তাহলে কমনেস্ট হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, তারপর আম্বিলিক্যাল, প্যারাআম্বিলিক্যাল, এপিগ্যাস্ট্রিক, ইঙ্গুইনাল, ফিমোরাল আর ইনসিশনাল হার্নিয়া। These are the common hernias. বাকিগুলো are not very common. এবার আমি যদি একটা অ্যাবডোমিনাল ওয়ালের কোরোনাল সেকশন নিই,
ভেন্ট্রাল হার্নিয়া এই জায়গাটা থেকে বের হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। ঠিক আছে, এটা এখানে হতে পারে, এখানেও হতে পারে। এখানে ছবিতে এই জায়গায় দেখানো হচ্ছে, মানে এখানেই হবে, তার কোনো মানে নেই। Remember, incisional hernia is also a ventral hernia because it is occurring through the anterior abdominal wall, the ventral wall of the abdomen. Epigastric hernia যেটা বললাম, epigastrium যখন আছে। Umbilical hernia আমরা কি পড়েছি ডেভেলপমেন্টালে? anterior abdominal wall চারটে ফোল্ডে ডেভেলপ করে, চারদিক থেকে সেখানে মিট করে, and it closes after birth, not before birth. এবার এইটা যদি ক্লোজ না করে, the certain patients may have congenital weakness, congenital gap, congenital umbilical hernia থেকে যায়। It can take 2 to 3 years for it to close. কাজে 2 থেকে 3 বছর congenital umbilical hernia রেখেই থাকে, সঙ্গে সঙ্গে অপারেশন করার দরকার নেই। 1.5-2 বছর অবধি স্পন্টেনিয়াস ক্লোজারের টাইম দেওয়া উচিত। তারপরেও যদি ক্লোজ না করে তখন অপারেশনের কথা ভাবতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া, দেখাবার হাইপোগ্যাস্ট্রিক হতে পারে। এবার হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া আমরা ইঙ্গুইনাল ক্যানালের অ্যানাটমি পড়েছি। ইঙ্গুইনাল হার্নিয়া ক্যান অকার থ্রু দ্য ডিপ রিং, ক্যান অকার মিডিয়াল টু দ্য ডিপ রিং। এরপর ফিমোরাল রিং দিয়ে গেলে তাকে ফিমোরাল হার্নিয়া বলে, অবটুয়েটর ফোরামন দিয়ে গেলে অবটুয়েটর হার্নিয়া বলে। এছাড়া প্রত্যেক মাসলের পেলভিক বোনে প্রত্যেক মাসলের ইনসারশনের ওখানে ছোট ছোট গ্যাপ আছে, সেগুলো দিয়ে হার্নিয়া হতে পারে। আমি আজ অব্দি পেশেন্ট পাইনি, মাথাও ঘামাই না খুব একটা। ক্লিয়ার? এবার প্রত্যেকটা হার্নিয়ার একটা কমন প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে ডিফেক্ট ইন দ্য ওয়াল এন্ড দ্য কন্টেন্ট। তার মানে কন্টেন্টটা কি, যেটা ঠেলে বেরিয়ে এসছে। এনি ভিসেরা ইন দ্য অ্যাবডোমেন ক্যান herniate, but it is very rare for liver to herniate because it is a relatively fixed structure. Very difficult for the kidney to herniate because it is a relatively fixed structure in the retroperitoneum. কিডনি কে বেরোবার আগে তার আগের অনেক কিছুকে বেরোতে হবে। লিভারকেও বেরোতে গেলে লিভারকে অনেক মোবিলাইজ করে বার করতে হবে, চান্সেস অফ হুইচ আর নট ভেরি তবে ট্রমার পর লিভার হার্নিয়েটিং ইনটু চেস্ট ওয়াল থ্রু ডায়াফ্রামেটিক ইনজুরি ইজ নট আনহার্ড অফ। ঠিক আছে, এবার হচ্ছে ডিফেক্টে একটা বনি কম্পোনেন্ট থাকতে পারে, যেমন ফিমোরাল হার্নিয়াতে পোস্টেরিয়র ওয়ালটা কে তৈরি করে? ফিমোরাল রিং এর। ফিমোরাল রিং এর পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা কে তৈরি করে? পোস্টেরিয়র ওয়ালটা। ফিমোরাল রিং এর পোস্টেরিয়র ওয়ালটা কে? একটা বোন তো, পিউবিস বোন তো, সুপিরিয়র রেমাস অফ দ্য পিউবিস, তাই না? আচ্ছা, হার্নিয়াতে কি হচ্ছে? মেইনলি intraperitoneal organelles herniate, but extraperitoneal fatty tissue may also herniate. Clear? এবার hernia can be occult, which is not detectable, it can be reducible, it can be irreducible, it can be strangulated, it can be infarct. এবার তাহলে আমি যখন হার্নিয়াকে নিয়ে এগোচ্ছি, চক আর ডাস্টার কোথায় রে? আচ্ছা, তার মানে এই আমার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা স্কিন, এটা মাসল। মাসলের মধ্যে আমার গ্যাপটা রয়েছে, স্কিনটা এরকম ফুলে গেল, ভেতর দিয়ে পেরিটোনিয়ামের একটা লেয়ার এই গেল, আর তার মধ্যে দিয়ে ধর গার্ড বা ওমেন্টাম যা খুশি ভার্নিয়েট করলো। তার মানে এই যে স্যাক, এই যে পেরিটোনিয়ালের ইয়েটা, দ্যাট ইজ কল্ড দ্য স্যাক অফ দ্য হার্নিয়া। স্যাকের এই পার্টটাকে বলে ফান্ডাস, এই পার্টটাকে বলে নেক। ঠিক আছে, নেক ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য হার্নিয়া। এবার তার মানে এটা যখন বেরোচ্ছে, তাহলে আমার দুটো জিনিস আমি এখান থেকে বুঝতে পারছি। পেশেন্ট যখন কাশবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল টেনশন বাড়বে, জিনিসটা ঠেলে বেরোবে। আর শুয়ে থাকলে যখন প্রেশার কম থাকবে, এটা ঢুকে যাওয়ার চান্স। These are the two cardinal features of hernia. Impulse on coughing or reducibility. Any swelling that shows a expansile cough impulse and gets reduced and is reducible either by the patient himself or by the doctor,
is a hernia unless proved otherwise. ঠিক আছে, এবার কি হলো, গ্যাপটা এতটাই ছোট যে জাস্ট কোন রকমে, এটা তো বড় দেখালাম, এবার গ্যাপটা ছোট, এটা কি নিয়েছি, ऐसा भी होता है, ऐसा भी होता है, তাই তো, সরি, ধর এরকম গ্যাপটা আছে এখানে, এটা দিয়ে কোন রকম এই বেরোলো, যেটা আমি পরিষ্কার করে বুঝতে পারছি নন ক্লিনিক্যাল এক্সামিনেশন, দ্যাট ইজ অকাল্ট হার্নিয়া। এবার বেরিয়ে এলো, ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ এ রিডিউসিবল হার্নিয়া। এবার আবার ধর এই গাঁটটা বেরিয়েছে, এখান দিয়ে পেরিটোনিয়ামটা রয়েছে, এই পেরিটোনিয়ামের সঙ্গে গাঁটের বা ওমেন্টামের অ্যাডিশন হয়ে গেছে, তখন আর ঢুকছে না, ইট বিকামস ইররিডিউসিবল। অথবা এই যে ঢোকার পর এই জায়গাটা একটু চেপে দিয়েছে, আর ঢুকতে পারছে না, দিস বিকামস ইররিডিউসিবল। এবার এইটা ধর একটা গাট লুপ, এই হার্নিয়া ক্যাভিটিতে ঢুকেছে, এইটা গ্যাপটা, এর উপর দিয়ে এই পেরিটোনিয়াম রয়েছে, হ্যাঁ, আর এইটা গ্যাপটা, এবার কোনো কারণে এই গ্যাপটার এখানে চাপ পড়েছে, তাহলে দিস লুপ অফ দ্য গাট ইজ অবস্ট্রাক্টেড, আটকে গেল, এখান দিয়ে কন্টেন্ট পাস করে আর বেরোতে পারছে না, দিস ইজ কল্ড অবস্ট্রাক্টেড হার্নিয়া। এবার এই অবস্ট্রাক্টেড হার্নিয়া যখন এটা চাপছে, গাটের ওয়ালের উপরে ব্লাড ভেসেল আছে, ভেন্স আর সুপারফিশিয়াল, আর্টারিজ আর ডিপ, এবার ভেনের উপর চাপ পড়তে শুরু করলো, ভেনাস রিটার্ন কমে গেল, দিস ইজ ভাস্কুলার জিওপার্ডি, দিস ইজ কল্ড গ্যাংগ্রিন, এই স্ট্র্যাঙ্গুলেশন, সরি, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এবার এই ভাস্কুলার জিওপার্ডিটা পারসিস্ট করছে, এদিককার ভেনাস রিটার্ন আর হচ্ছে না, তার মানে এটা আরো ফুলছে, আরো ফুলতে ফুলতে কি হবে, আর্টারির উপর চাপ বাড়বে, আর্টারির উপর চাপ বাড়লো মানে ব্লাড ফ্লো কাট অফ, blood flow cut off মানে আস্তে আস্তে gangrene will set up. So if strangulation persists for more than 48 hours, around 48 to 50 hours, gangrene gradually sets in. This is infarcted hernia. Clear? তাহলে এবার তাহলে দেখ আমি কি বললাম, cardinal feature of uncomplicated hernia হচ্ছে reducibility আর expansive cuff impulse. These are lost in cases of gangrenous and strangulated hernia. Obstructed hernia তে cuff impulse থাকার চান্স খুব কম, irreducible hernia তে cuff impulse থাকতেই পারে because of adhesions, আরো কিছু বেরোচ্ছে, নন অ্যাডহেরিয়েন্ট পার্ট বেরিয়ে আসছে, সেটা ঢুকে যাচ্ছে, বুঝতে কোনো অসুবিধা কারোর? তাহলে আমাকে হার্নিয়ার যখন চিকিৎসা করতে যাব, আমার কাজ কি হবে? এই আবার গ্যাপটা, এই আমি এই ছবিটা থেকে দেখাচ্ছি, আমার কাজ হচ্ছে এই কন্টেন্টটাকে ভেতরে ঢোকানো আর এই গ্যাপটাকে সেলাই করা। তাহলে হার্নিয়ার ফার্স্ট কাজ কি, এই কন্টেন্টটাকে ভেতরে ঢোকাতে হবে, তারপর গ্যাপটাকে রিপেয়ার করতে হবে যাতে ওটা বেরিয়ে না আসে, তাই তো? দিস ইজ ভেরি সিম্পল। এবার আমি যদি এটাকে এইভাবে আমি দেখি, দিস ইজ দ্য পেরিটোনিয়াম, দিস ইজ দ্য হার্নিয়াল কন্টেন্ট, এটা হচ্ছে মাসলটা, উইকনেস ওটা, এটা হচ্ছে স্কিন, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এই কন্টেন্টটাকে ঢোকাবার পর কন্টেন্টটা এই হলো, এইটা মাসল, এটা স্কিন, তাই তো? কন্টেন্ট আমি ঢুকিয়ে দিয়েছি, এবার আমাকে এই গ্যাপটা ক্লোজ করতে হবে। আমি বাংলা সেলাই করে দিতে পারি, ক্লোজার বাই রিসুচার, অথবা আমি একটা মেশ দিয়ে গ্যাপটা ক্লোজ করতে পারি। এবার মেশটা আমি কোথায় কোথায় দিতে পারি, একটা হচ্ছে স্কিন আর এই গ্যাপের এখানে আমি মেশটা দিতে পারি, দিস ইজ কল্ড অনলে মেশ, ঠিক আছে?
আমি মেশটাকে দিতে পারি পেরিটোনিয়াম আর মাসলের মাঝখানে এখানে, এটাকে আন্ডারলে বলে, ইনলে বলে, অনেকে অনেক কিছু বলে, প্রি পেরিটোনিয়াল মেশ প্লেসমেন্ট। এবার ভেন্ট্রাল হার্নিয়ায় আমি আরেকটা কাজ করতে পারি, কিরকম? এই তো গ্যাপটার এখানে ধরো এটা পোস্টেরিয়র একটা শীত, এটা পোস্টেরিয়র একটা শীত, এখানে পেরিটোনিয়াম। আমি এখানে দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে পেরিটোনিয়ামের ঠিক সামনে প্রি পেরিটোনিয়াল করতে পারি, আর একটা হচ্ছে রেকটাস মাসল আর পোস্টেরিয়র একটা শীতের মাঝখানে দিতে পারি। এটাকে বলে, এটার নাম হচ্ছে প্রি পেরিটোনিয়াল মেশ প্লেসমেন্ট, এটার নাম হচ্ছে রেট্রোরেক্টাল মেশ প্লেসমেন্ট, আর এইটার নাম হচ্ছে অনলে মেশ প্লেসমেন্ট। তাহলে আমার এক্সট্রা পেরিটোনিয়াল মেশ প্লেসমেন্টের তিনটে টাইপ হলো, ক্লিয়ার? প্রিপেরিটোনিয়াল মেশ প্লেসমেন্ট, অনলে, প্রিপেরিটোনিয়াল আর রেট্রোরেক্টাল। এটা ভেন্ট্রাল হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ক্লিয়ার? আর একটা হতে পারে, আমি এইটা পেরিটোনিয়াম, এটা মাসল ওয়াল, মাসলটা হচ্ছে ধর রেকটাস মাসল, এখানটায় হয়েছে আমার রেকটাস মাসল, পেছনে পোস্টেরিয়র একটা শীত আছে, আমি পোস্টেরিয়র একটা শীত আর পেরিটোনিয়ামের মাঝখানে দিতে পারি, মানে the mesh can be placed between the posterior rectus sheath and the rectus muscle. This is called retrorectal. It can be placed anterior to the muscle. This is called onlay mesh. The mesh can be placed behind but below the posterior layer of the rectus sheath. That is called preperitoneal mesh placement. Clear? আর একটা কাজ করতে পারি, আমি এখানে একটা ফুটো করলাম পেটে, এখান দিয়ে একটা মেশ ঢুকিয়ে কন্টেন্টসটা কমার পর আমি ভেতরে মেশ বসিয়ে দিতে পারলাম, ইন্ট্রাপেরিটোনিয়াল মেশ প্লেসমেন্ট। ক্লিয়ার? এর আরেক নাম ইন্ট্রাপেরিটোনিয়াল অনলে মেশ, আইপম। দিস ইজ ডান ল্যাপারোস্কোপিক্যালি। ক্লিয়ার? এবার হার্নিয়া রিপেয়ারের মনে রাখবি, অনলে সিস্টেমটাকে বলা হয় অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ, ওয়্যার অ্যান্টেরিয়র টু দ্য মাসল বসাচ্ছি মেশটাকে, বাদ বাকি অল আর পোস্টেরিয়র অ্যাপ্রোচ। কি বললাম? আমি যদি মেশটাকে এই সামনে বসিয়ে দিই মাসলটার অ্যান্টেরিয়রলি, দ্যাট ইজ অ্যান্টেরিয়র রিপেয়ার। আর মাসলের পোস্টেরিয়র যাই যদি, দ্যাট ক্যান বি রেট্রোরেক্টাল, দ্যাট ক্যান বি প্রিপেরিটোনিয়াল, দ্যাট ক্যান বি ইন্ট্রাপেরিটোনিয়াল। দিস ইজ কল্ড posterior approach. This is the hallmark of hernia surgery. These are the basic components. তাহলে আমার যেখানেই যখন হার্নিয়া হোক না কেন অ্যাবডোমিনাল ওয়ালে, আমাকে এই প্রিন্সিপাল মেনেই আমাকে অপারেশনটা করতে হবে, ঠিক আছে? তাহলে হার্নিয়াতে পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করবে কি দিয়ে? পেশেন্ট প্রেজেন্ট উইথ এ সোয়েলিং which is initially painless, has a expansile cough impulse and gets reduced on lying down, but can be reduced either by the patient or by the examining doctor. ঠিক আছে? Are all hernias painless? The answer is no. In very early stage, যখন সবে গ্যাপটা ওপেন হতে শুরু করছে, increased intra-abdominal tensionের সময় ওটা ড্র্যাগ করে একটা পেন হতে পারে অনসেটে, কিন্তু ফুল ওয়েল এস্টাবলিশড হার্নিয়াতে ব্যথা সচরাচর থাকে না। বাট ইফ লট অফ কন্টেন্টস কাম ডাউন, তখন একটা ড্র্যাগিং পেন হতে পারে। ক্লিয়ার? আর ইট বিকামস পেনফুল when it becomes obstructed or strangulated. It becomes painful. Clear? Diagnosis of hernia is essentially clinical. Except for occult hernia, any qualified surgeon should not need any investigation to diagnose hernia. ঠিক আছে? অবভিয়াস হার্নিয়ার জন্য ডায়াগনোসিসের জন্য কোনো ইমেজিং এর দরকার পড়বে না। Am I clear? এবার খুব সিম্পল জিনিস, তোর বাড়িতে তো জামাটা ছিঁড়ে গেলে তোকে সেলাই করতে হবে, আইদার তুই সেলাই করবি অথবা তুই একটা তাপ্পি মারবি। সেম জিনিস এখানে, মাসলে একটা গ্যাপ, মাসলের গ্যাপটাকে হয় সেলাই করবো, উপর একটা তাপ্পি মারবো। আমি যদি এখানে একটা তাপ্পি মারি, দেখতে খারাপ লাগবে, সুন্দর করে রিপু করলে দেখতে সুন্দর লাগবে, তো রিপুটা টিকবে কম, তাপ্পিটা টিকবে বেশি। সেম জিনিস আমি হার্নিয়াতে সেলাই করলে সেটা টিকবে কম, চান্স অফ রেকারেন্স বেশি।
আমি যদি হার্নিয়াটায় একটা মেশ দিই, অনন্তকাল টিকবে না গ্যারান্টি নেই, কিন্তু চান্স অফ রেকারেন্স কম। দেখ ওটা আরো মজবুত। সবাই বাংলা বুঝিস তো? ক্লিয়ার? এই যদি আমার হয় তাহলে এবার আমার নেক্সট কাজ হচ্ছে, হার্নিয়া তো আমার পরের, এবার হচ্ছে আর স্পেশাল টাইপস। একটু আগে অবস্ট্রাকশন বলছিলাম, এখানে একটা পার্ট অফ একটা সার্কামফারেন্স অফ দ্য ইন্টেস্টাইন আটকে গেছে। দিস ইজ কল্ড রিক্টার্স হার্নিয়া। আগের দিন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলছিলাম পার্শিয়াল স্মল অবস্ট্রাকশন হতে পারে। দিস ইজ এ ক্লাসিক্যাল এক্সামিনেশন অফ পার্শিয়াল অবস্ট্রাকশন। ক্লিয়ার? এবার এই দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং, দিস ইজ কল্ড মেডলস হার্নিয়া। দুটো লুপ বাইরে, কিন্তু এই দুটো লুপ ফুলে গেছে, মাঝেরটার ব্লাড সাপ্লাই গেছে, এই জায়গাটা স্ট্র্যাঙ্গুলেটেড হচ্ছে। দিস ইজ কল্ড মেডলস হার্নিয়া। ভেরি রেয়ার, আমি জীবনে পেশেন্ট দেখিনি এটা। এগুলো হয়তো জীবনে একবারই জুটবে। আবার কি বলছি, আমাকে তাহলে কি কি দেখতে হবে? রিডিউসিবিলিটি দেখতে হবে, কাফ ইম্পালস দেখতে হবে, টেন্ডারনেস দেখতে হবে, স্কিন কালার চেঞ্জেস, কেন স্ট্র্যাঙ্গুলেশন হলো স্কিন কালার চেঞ্জেস হতে পারে, মাল্টিপল ডিফেক্টস আর কন্ট্রালাটারাল সাইডটাও দেখতে হবে, সাইন্স অফ প্রিভিয়াস রিপেয়ার মানে রেকারেন্ট হার্নিয়া কিনা সেটাও দেখতে হবে, স্ক্রোটাল কন্টেন্ট ফর গ্রয়েন হার্নিয়া কি সেটাও দেখতে হবে, স্ক্রোটামে কি আছে, তার কারণ গ্রয়েন হার্নিয়া যখন স্ক্রোটামে নামে তখন তাকে কমপ্লিট বলে, আর অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি আছে কিনা। আবার তবে একটা কথা, any swelling with a cuff impulse is not necessarily a hernia. কি বলছি, should be taken as hernia until proven otherwise. There are certain other causes যেখানে আমি পেতেও পারি cuff impulse, আর no cuff impulse may still be a hernia, strangulated hernia. Investigations, ultrasound, chest x-ray করে লাভ নেই, CT scan for incisional hernia, MRI in good for postpad groin with pain, contrast radiology for inguinal hernia, laparoscopy useful to identify occult inguinal hernia. Basically কি বলেছি, a qualified surgeon should not need any investigation to diagnose an obvious hernia. Principles of surgery ঠিক একই কথা, যা যা বললাম তাই। Identify the, open the sac, reduce the contents, excise the excess sac, repair the wall. এই হচ্ছে প্রিন্সিপালস অফ হার্নিয়া সার্জারি। রিপেয়ার দ্য ওয়াল। এবার রিপেয়ার ওয়ালের কতগুলো স্টাইল আছে? অনলে, রেট্রোরেক্টাল, প্রিপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল। ক্লিয়ার? দিস আর দ্য সাইটস। খুব সিম্পল, আমার জামায় আমি তাপ্পিটা এখান থেকে মারবো না ভেতর থেকে মারবো, আমার চয়েস, তাই না? এই যে আবার সেই ছবিতে, এই ছবিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি ওটাকে দেখি, মার্কার নেই রে, মার্কার থাকলে মানে আমি এখানটায় মেশ দিতে পারি, অনলে স্পেস যেটা বলছিলাম, ঠিক আছে, পোস্টেরিয়র রেক্টার শীট এর সামনে দিতে পারি, সাবলে স্পেস বলে ওটাকে অনেকে, যেটাকে রেট্রোরেক্টাল বললাম। এরপর হচ্ছে প্রিপেরিটোনিয়াল স্পেস বা রেট্রোমাস্কুলার স্পেসও বলে রেট্রোরেক্টালকে, যেটা আমি বলছিলাম, যে ছবিটা ওখানে আসছিল। এবার আমরা যাই সবচেয়ে কমন হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া। বাউন্ডারিজ অফ দ্য ইঙ্গুইনাল ক্যানাল। বল না, তোর যা যা বলার বল না, এখানে ভুল কর, পরীক্ষা হলে না করলেই হলো। এক্সটার্নাল অবলিক মাসল টু দ্য রাইট না টু দ্য লেফট না মিডিয়াল না ল্যাটারাল না অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র, সেগুলো বল। বস কর। আমি তো অত কথা জানতে চাই না, বলছি বাউন্ডারি অফ ইঙ্গুইনাল ক্যানাল। I asked you a very simple question, আমি তোমার কটা রিং আছে কি আছে জানতে চাই। ভুলে গেছিলি? খেতে গেছিলি? ও আচ্ছা, ঠিক আছে।
বেসিক জিনিস হচ্ছে তুই যেটা বললি that is correct. Throughout the length of inguinal canal, anteriorly is the external oblique aponeurosis and posteriorly is the fossa transversalis. এবার এই দুটোর মাঝখানে একটা স্ট্রাকচার আছে which is called conjoint tendon of the internal oblique and the transversus abdominis. Conjoint tendon is the medial of forms the posterior wall, is the lateral of forms the anterior wall. তাই তো arching fibers. ঠিক আছে? এবার posterior wall-এ fossa transversalis এ deep ring, anterior wall-এ external oblique aponeurosis এ superficial ring. Deep ring এর ঠিক medially থাকে external of the inferior epigastric vessels. ওই দেখ ছবিটা দেখ ভালো করে। এইটা deep ring, এইখান দিয়ে থাকে হচ্ছে inferior epigastric vessels which are branches from এই যে এটা থেকে ব্রাঞ্চিং হয়ে ওই দিক দিয়ে পাস করে। ক্লিয়ার? এবার এই হচ্ছে কর্ড স্ট্রাকচারস, মেয়েদের ক্ষেত্রে থাকে রাউন্ড লিগামেন্ট। ঠিক আছে? পোস্টেরিয়র ওয়ালে fossa transversalis আগে কি থাকে? ইলিওপিউবিক ট্র্যাক্ট। ইলিওপিউবিক ট্র্যাক্ট থাকে পোস্টেরিয়র ওয়ালে নিচের দিকে। ক্লিয়ার? এই আরেকটা ছবি ভালো করে দেখ। এবার দেখ ডিপ রিং দিয়ে যদি বেরোয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া, আর যদি ডিপ রিং এর মিডিয়ালি মানে মিডিয়াল টু দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস যদি স্ট্রাকচার গুলো বেরোয় দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট হার্নিয়া। তাহলে পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানাল দিয়ে যদি বেরিয়ে আসে দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট হার্নিয়া। ক্লিয়ার? কোনো প্রবলেম? ছবিটা থেকে বুঝতে অসুবিধা হচ্ছে? এই আরেকটা ছবি। ক্লিয়ার? এবার দেখ ইনগুইনাল ক্যানালের ঠিক নিচে কি রয়েছে? ইনফিরিয়র বর্ডারকে ইনগুইনাল লিগামেন্ট, আর মিডিয়ালি ইলিওপিউবিক ট্র্যাক্ট, আর ল্যাকুনাল লিগামেন্ট মিডিয়ালি নিচের দিকে। ল্যাকুনাল লিগামেন্টের ওখান দিয়ে কি আছে? কোপাস লিগামেন্টের ওখান দিয়ে কি আছে বল? আর কি আছে দেখ, ছবিতে রয়েছে। পিউবিক টিউবারকেলে তো ওটা লেগেছে, তারপর কি আছে? সামনে গ্যাপ, একটা কনভেক্সিটি আর কনক্যাভিটি, যেটা দিয়ে ফিমোরাল ভেসেলস আর নার্ভ নামছে, তার মিডিয়ালি ফিমোরাল রিং, আর পেছনে পোস্টেরিয়রলি চলে যাচ্ছে পোস্টেরিয়র টু দা ইনগুইনাল লিগামেন্ট। ওটা রয়েছে, ইনগুইনাল লিগামেন্টটা লাগার পর পোস্টেরিয়রলি ওটা এক্সটেন্ড করছে। তার মানে আমার এখানে গ্রয়েনে আমার যদি একটা ফোলা আসে, it can be a deep inguinal hernia, a direct inguinal hernia, it can be an indirect inguinal hernia, it can be a femoral hernia. The first thing, femoral hernia does not enter the scrotum usually, it enters directly into the thigh. তাই তো? আর একটা জিনিস হচ্ছে স্লাইডিং হার্নিয়া। Sliding hernia occurs at the deep ring, lateral to the inferior epigastric vessels. কি হয়? কোন রেট্রোপেরিটোনিয়াল অর্গানও যদি স্লাইড করে এসে ঢুকে যায়। রাইট সাইডে রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি? সিকাম। সিকাম তো রেট্রোপেরিটোনিয়াল পার্টলি, তাই তো? এবার সিকামটা যদি টুক করে স্লাইড করে নিচে নেমে আসে, তাহলে পেরিটোনিয়াল ওয়ালটা, পেরিটোনিয়ামটা তো অ্যান্টেরিয়র ওয়ালটা পেরিটোনিয়াল, পোস্টেরিয়র পার্ট অফ সিকাম তো রেট্রোপেরিটোনিয়াল, এটা আস্তে করে পেরিটোনিয়াল ক্যাভিটিটা এর উপর দিয়ে স্লাইড করে যাবে। ক্লিয়ার? লেফট সাইডে এটা হচ্ছে পেলভিক কোলনের একটা পার্ট। Basically the posterior wall of the hernia here is a viscera which can be cecum in the anterior right side, pelvic colon in the left side. আর আরেকটা টাইপ প্যান্টালুন হার্নিয়া, বানান ভুল হয়ে গেছে, প্যান্টালুনে LOON হবে। That is both direct and indirect component present in the same hernia. ঠিক আছে? Clinical examination. Examine in both standing and supine position is mandatory. ছোট হার্নিয়া শুইয়ে তুই জীবনেও বার করতে পারবি না। Ask the patient to stand up and cough. Ask the patient to stand up and cough.
differentiate between direct and indirect. আর ওই কথাটা আবার বলছি, investigations are rarely needed to confirm hernia. Surgery is the treatment. ঠিক আছে? এবার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হার্নিয়া ডিফারেন্সিয়েশনের জন্য কি কি টেস্ট আছে? তিনটে টেস্ট আছে। একটা হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট, সুপারফিশিয়াল রিং ইনভেজিনেশন টেস্ট, আর হচ্ছে জিম্যান্স থ্রি ফিঙ্গার টেস্ট। ওই জিম্যান্স থ্রি ফিঙ্গার টেস্ট ডেসক্রাইব কর। জানিস না? ঘুম পাচ্ছে? লাস্ট ঘুম পাচ্ছে? তোকেই বলছি, ঘুম পেয়ে গেছে? এরকম মনে হলো ঝিমিয়ে পড়ে যাবি। আমি জানতাম না আমার এত জোরে চেঁচানিতেও কারোর ঘুম পেতে পারে। আচ্ছা, এই লাস্ট একটু জিম্যান্স থ্রি ফিঙ্গার টেস্টটা বল। এবার চুপ বল, তিনটে কোথায় কোথায় রাখবি? ফিমোরাল রিং এর সারফেস মার্কিং বল। টু 2.5 below and lateral to the pubic tubercle. কে বললি রে below and above? কে বললি রে? সে বেটাকে দেখি একটু। আমি বললাম below and, আরেকজন বললো above। কে রে বেটা? একটা ছেলের গলায় এলো, আমি বললাম below and, উত্তর হলো above। কে রে? below and lateral। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এটা ওপেন সার্জারি, যেটা অনলাইন মেশ বা যেটা এতক্ষণ দিয়ে কথা বললাম। এই অপারেশনটার নাম হচ্ছে লিখটেনস্টাইন টেনশন ফ্রি হার্নিওপ্লাস্টি। তার আগেকার দিনে, আজ থেকে হার্নিয়া সার্জারির হিস্ট্রি ইজ এ ফ্যাসিনেটিং হিস্ট্রি। প্রফেসর এডওয়ার্ডো ব্যাসিনিকে বলা হয় ফাদার অফ মডার্ন হার্নিয়া সার্জারি। উনি করেছিলেন ইউনিভার্সিটি অফ পাডোভা, ইতালিতে। উনি যেটা করেছিলেন, পোস্টেরিয়র ওয়ালটা আস্তে আস্তে সুতো দিয়ে রিপেয়ার করেছিলেন। তারপর এলেন টরন্টোতে সোল্ডিস সাহেব। প্লাইকেশন অফ ফসা ট্রান্সভার্সালিস করার পর পোস্টেরিয়র ওয়াল রিপেয়ার করেন। এইভাবে পোস্টেরিয়র ওয়াল রিপেয়ারের অনেক রকম হয়। একটা ডার্নিং বলে প্রসিডিওর খুব পপুলার হয়েছিল, সেলাই করে জালের মতো করে দেওয়া। লিখটেনস্টাইন সাহেব বললেন, স্যার সেলাই করে জাল তৈরি করবো কেন, আমি একটা তৈরি জাল বসিয়ে দেবো। That gave rise to Lichtenstein tension-free hernioplasty, which today is the open surgery of choice. Clear? External obliqueটা খোলা হয়, spermatic cord-টাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়, spermatic cord-এর সঙ্গে আর্ডিয়া গ্যাপটা থাকে, আর্ডিয়ার স্যাক থাকলে সেটাকে ডিসেক্ট আউট করা হয়, spermatic cord-টা রেখে দেওয়া হয়, তলায় মেশ ফেলে দেওয়া হয়, আর দেখ মেশের ল্যাটারালি একটা ডিপ রিং তৈরি করে দেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে spermatic cord-টা পাস করবে। একদম নিচের ডান দিকে ডি পিকচারটায়। ক্লিয়ার? দেখ, এই যে এখানে মেশটা কেটে ঢোকানো হচ্ছে, দেখেছিস সি পিকচারে। দিস ইজ রিপেয়ার। এরপর আমি কি করতে পারি? এটা ল্যাপারোস্কোপিতে চলে গেছে। ল্যাপারোস্কোপির আগে আরেকটা রিপেয়ার আছে, যেটার নাম স্টোপাস রিপেয়ার। এই ধর একটা পেশেন্টের অ্যাবডোমেন, এইটা আম্বেলিকাস, এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা পিউবিক টিউবারকল। এই ধর এখানটায় হার্নিয়াটা আছে। ক্লিয়ার? আমি কি করছি, মাঝখান দিয়ে আস্তে করে পেটটা তুললাম, তোলার পর পোস্টেরিয়র ওয়ালে প্রিপেরিটোনিয়াল স্পেসে চলে গেলাম, নিচের থেকে পেরিটোনিয়ামটাকে টানলাম, তাহলে আমার স্যাকটা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল। আমি তখন পেরিটোনিয়াম আর মাসলের মধ্যে, একটু আগে বলছিলাম পোস্টেরিয়র অ্যাপ্রোচ, এটা ওপেনে পোস্টেরিয়র অ্যাপ্রোচ করা হলো। ক্লিয়ার? আমি তখন ওই জায়গাটা মেশ বসালাম। এটা যখন দুদিকে বড় হার্নিয়ার জন্য করা হয়, এটাকে অনেকে বলে স্টোপাস রিপেয়ার, রেনে স্টোপা। ঠিক আছে? বাইল্যাটারাল হার্নিয়াতে করা হয় অনেক সময়। ক্লিয়ার? এবার ল্যাপারোস্কোপিতে,
এবার ল্যাপারোস্কোপিতেও দুভাবে মেশ বসানো যায়। ল্যাপারোস্কোপিতে কি করা হয়, এইটা ধর পেরিটোনিয়াম, এইটা মাসল, আর এইখানটায় ধর গ্যাপটা। আমি ল্যাপারোস্কোপিতে দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমি গ্যাসটা ঢোকালাম পেরিটোনিয়াম আর মাসলের মাঝখানে, যেটা এখানে করা হচ্ছে। ক্লিয়ার? এইটা হচ্ছে গাট কন্টেন্টস পেরিটোনিয়ামের ভেতরে, আর মাঝখানে আমি জায়গাটা তৈরি করলাম। ক্লিয়ার? জায়গাটা তৈরি করে আমি এখানে একটা মেশ বসিয়ে দিয়ে এলাম। এটার নাম TEPP বা টোটাল এক্সট্রা পেরিটোনিয়াল। ঠিক আছে? আরেকটা কি করা যেতে পারে ল্যাপারোস্কোপিতে, সেটাই হচ্ছে এই ধর আমার মাসল গ্যাপ, এখানে পেরিটোনিয়াম আছে, আমি এখান দিয়ে ফুটো করে পেটে ঢুকলাম, ঢোকার পর এইখানে পেরিটোনিয়ামটা কেটে আস্তে আস্তে এখানে স্পেস বানালাম, এইখানে মেশটা বসিয়ে এই গ্যাপটা এই পেরিটোনিয়ামটা সেলাই করে দিলাম। দিস ইজ কল্ড ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল বা ট্যাপ রিপেয়ার। TAPP, not TAP, ট্যাপ। ওকে? তাহলে ইঙ্গুইনাল হার্নিয়া হতো